সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে খুবই চমৎকার একটি হাদিস উল্লেখ করেছেন। আহলে বায়াত হলো, আহলে বায়াত উম্মতের নাজাতের উসিলা স্বরূপ নূহ নবীর কিস্তির মতো। এটা কোনো বানানো কথা নয়। এই হাদিসটা যে সকল কিতাবের মধ্যে আসছে আমি একটু তাখরিজ করে দিচ্ছি। ইমাম হাকিম আন-নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত কিতাব মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে তৃতীয় খণ্ডের 163 নম্বর পৃষ্ঠায় 4720 নম্বর হাদিসে সহিহ সনদে তিনি হাদিসটি নকল করেছেন। শুধু তাই নয়, মুসনাদে বাজ্জার ইমামে আবু বকর আহমদ ইবনে আমর আল বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে বাজ্জারের মধ্যেও হাদিসটি নকল করেছেন। ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল কাবীরের মধ্যেও নকল করেছেন। ইমাম আবু নুআইম ইসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যেও নকল করেছেন। এইভাবে প্রায় 20টা কিতাবের উপরের হাদিসটা এসেছে সহিহ সনদে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثال أهل بيتي فيكم كمثال سفينة نوح من ركبها ناجا ومن تخلف غرقا। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নূরে মুজাসসাম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নূরের জবানের ইরশাদ করেছেন, মাসালু আহলি বাইতি ফিকুম কাসাফিনাতি নূহ। আমার আহলে বায়াতের উদাহরণ হলো, দৃষ্টান্ত হলো, উপমা হলো, এক্সাম্পল হলো নূহ নবীর কিস্তির মতো। সকল বলি সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি নূহ আলাইহিস সালামের জামানায় যারা নূহ নবীর উপর ঈমান এনে কিস্তিতে আরোহণ করেছিল তারা নাজাত পেয়েছে। আল্লাহ রাসূল বুঝাতে চেয়েছেন, যারা আহলে বায়াতকে মহব্বত করবে, ভালোবাসে, আহলে বায়াতের নৌকার মধ্যে কিস্তিতে আরোহণ করবে, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন তারা নাজাত পেয়ে যাবে। সকল বলি সুবহানাল্লাহ। ওয়া মান তাখাল্লাফা গরাকা, যারা নূহ নবীর উপর ঈমান আনে নাই এবং কিস্তিতে আরোহণ করে নাই তারা যেমনি ভাবে ধ্বংস হয়ে গেছে। যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে না, মুহাব্বত করবে না, তারা তেমনি ভাবে ধ্বংস হয়ে যাবে। সকলে বলে নাউযুবিল্লাহ। তাহলে আমরা আহলে বায়াতকে ভালোবাসা দরকার আছে কি নাই? এখন প্রশ্ন, আহলে বায়াত কারা? প্রশ্ন কিনা বলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, শুধু এই আয়াতকে যদি তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসির যদি কোরআন দিয়ে করা হয় কয়েক ঘন্টায় লেগে যাবে, তারপরেও আয়াতের তাফসির করা শেষ হবে না। এই আয়াতের তাফসিরে মুহাদ্দিসিনে কেরাম সহ প্রসিদ্ধ যারা মুফাসসির কোরআনের তাফসির লিখেছেন, তারা লিখেছেন আহলে বায়াত বলতে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান এবং তার আওলাদ এবং তার পরিবার বর্গকে বুঝিয়েছে। কিন্তু খাসুল খাস হলো আহলে বায়াত 4 জন। কয়জন? সকলে বলে কয়জন? তাফসিরের মধ্যে আসছে মুফাসসিরিনে কেরামে আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন আহলে বায়াত বলতে রাসূলের সন্তান এবং ওনার পরিবার বর্গ সবাইকে আহলে বায়াত বলা হয়। কিন্তু খাসুল খাস সার কথা হচ্ছে আহলে বায়াত 4 জন। কয়জন? এটা আমার কথা নয়, সহিহ মুসলিম সহ অনেকগুলি হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। আমি হাদিসটি সিয়াসির তার অন্যতম প্রসিদ্ধ কিতাব জামিউত তিরমিজি থেকে নকল করছি। জামিউত তিরমিজির 3787 নম্বর হাদিস, আন উমার ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রবিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال نزلت هذه الآيات على النبي صلى الله عليه وسلم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। বর্ণনাকারী সাহাবী
ওমর ইবনে আবি সালামা, ওনার পরিচয়টা আমি তুলে ধরছি। ওমর ইবনে আবি সালামা তিনি ছিলেন আল্লাহর রাসূলের অত্যন্ত একজন সম্মানিত সাহাবী। তিনি শুধু সাহাবী ছিলেন না, আল্লাহর রাসূলের সৎ পুত্র ছিল। আসমাউর রিজাল শাস্ত্রে এসেছে ওমর ইবনে আবি সালামার বাবার নাম ছিল আবু সালামা, মায়ের নাম ছিল উম্মে সালামা। আবু সালামা ইন্তিকালের পরে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আম্মাজান উম্মে সালামাকে বিবাহ করেন। সেই সম্পর্কের কারণে বর্ণনাকারী সাহাবী ওমর ইবনে আবি সালামা আমার রাসূলের সৎপুত্র। সকলে বলি সুবহানাল্লাহ। ওমর ইবনে আবি সালামা বলেন, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তো চায় আহলে বায়াত থেকে অপবিত্রতা দূর করতে এবং আহলে বায়াতদেরকে পরিপূর্ণ উত্তম রূপে পবিত্র করতে। এই আয়াতে কারিমা যখন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল, ওই দিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন আম্মাজান উম্মে সালামার ঘরে ছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনাকারী সাহাবী বলেন, ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতা ওয়া হাসানা ওয়া হুসাইনা ওয়া আলিকুন খালফা যহরিহি ফাজাল্লালাহুম বিকিসাই। বর্ণনাকারী সাহাবী বলেন, এই আয়াতে কারিমা যখন নূর নবীর উপর নাজিল হলো, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাতুজ জাহরাকে ডাকলেন। রাসূলের পিছনে হযরত আলী ছিলেন, হযরত আলী শেরে খোদা হযরত আলীকে ডাকলেন। ইমাম হাসাইন এবং ইমাম হুসাইনকে ডাকলেন। রাসূল নিজেও চাদরের নিচে গেলেন, অতঃপর আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি ফাযহিব আনহুমুর রিজসা ওয়া ইউতাহহিরাহুম তাতহীরা। আয় আল্লাহ, এই চাদরের নিচে আমার সাথে যারা আছে গো আল্লাহ, তারা হলো আমার আহলে বায়াত। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি তাদের থেকে অপবিত্রতা দূর করে দিন, তাদেরকে পরিপূর্ণভাবে পুত পবিত্র করে দিন। এই দোয়া যখন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন, ওয়াকালাত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আনা মাআহুম ইয়া নবিয়াল্লাহ। রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি কি চাদরের নিচে আসবো নাকি? আমি কি তাদের অন্তর্ভুক্ত? ফাকালা আনতা আলা মাকানিকা ওয়া আনতা ইলা খায়র। আল্লাহ রাসূল উম্মুল মুমিনিন আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, উম্মে সালমা, তুমি কল্যাণের মধ্যে রয়েছো, তুমি তোমার অবস্থানের মধ্যে থাকো। সকলে বলি সুবহানাল্লাহ। উম্মে সালমা তিনি হচ্ছেন আমার রাসূলের স্ত্রী, আমাদের আম্মাজান, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল ওনাকে চাদরের নিচে যাওয়ার অনুমতি দেন। মুসলিম এবং জামিউত তিরমিজি সহ অনেকগুলি হাদিসের কিতাবে আসছে। আর এই হাদিস দ্বারা প্রমাণ হয় আহলে বায়াত সাধারণ অর্থে ওনার পরিবারের সবাই, কিন্তু খাস হচ্ছে আহলে বায়াত চারজন। কয়জন? শেরে খোদা হযরত আলী, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসাইন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ঠিক কিনা বলেন? তো ওনাদের সম্মান মর্যাদা আছে কি নাই? তো চারজনের মধ্যে প্রথম হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, ওনার সম্মান মর্যাদা কেমন? যেহেতু আমার সংক্ষিপ্ত সময়, অল্প সময়ের মধ্যে অল্প কয়েকটা কথা বলবো, এই জন্য বিস্তারিত ব্যাখ্যার মধ্যে আমি যেতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র নূরের জবান ইরশাদ করেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা।
আমি নবী হইলাম এলেমের শহর, আর ওই শহরের দরজা হলো শেরে খোদা হযরত আলী। অর্থাৎ এলমে মারিফত, এলমে তাসাউফ তরিকা মাধ্যমে যদি আল্লাহ এবং রসুলকে পেতে চান, এলমের শহর থেকে এলেম অর্জন করতে চান, তাহলে ওই শহরের মধ্যে প্রবেশ করতে হলে হযরত আলীর মাধ্যমে যেতে হবে। শুকর বলি সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আসছে একটি হাদিস, ওই হাদিসের নাম কিতাবে আসছে রদ্দুশ শামস, অর্থাৎ সূর্যোদয়ের হাদিস। এই হাদিসটি আমার গবেষণায় তাখরিজে আমি দেখেছি প্রায় 15টা কিতাবের উপরে এই হাদিসটা আমি পেয়েছি। হাদিসটা কি? বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীর 15তম খণ্ড 43 নম্বর পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ করেছেন। এছাড়া বড় বড় হাদিসের পণ্ডিত মুহাদ্দিসরা তাদের কিতাবের মধ্যে হাদিসটা সনদ সহ উল্লেখ করেছেন। হাদিসটা হচ্ছে আন আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم نائما ورأسه في حجر علي রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনাকারী সাহাবী হযরত আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 150 কিলোমিটার উত্তরে খায়বার নামক প্রান্ত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার প্রান্তর থেকে সাহাবীদেরকে নিয়ে ফিরছিলেন। খায়বারের কাছাকাছি একটা জায়গার নাম হলো, হাদিস আসছে আস-সাহাবা। জায়গার নাম কি? আস-সাহাবা নামক জায়গায় নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্লান্ত হয়ে গেলেন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। ফাতাম্মাল কাশফু আনিল ওয়াহয়ি ফিন নাওমি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমন্ত অবস্থায় আল্লাহর রাসূলের উপর ওহী নাজিল হতে শুরু হলো। দীর্ঘক্ষণ ধরে রাসূলের উপর ওহী নাজিল হলো। দীর্ঘ সময় ধরে ওহী নাজিল হওয়ার কারণে আসরের সময় প্রায় শেষ, মাগরিবের সময় প্রায় শুরু। হাল ইয়াস্তাতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়ুসাল্লিয়া সালাতাল আসরি হাত্তা গুরুবাতিশ শামস। হাদিস শরীফ সাক্ষী, আসরের সময় যখন চলে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর হুকুম ফরজ, আসরের নামাজ চলে যাচ্ছে, আদায় করতে পারছি না। আরেকদিকে রাসূল আমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন। রাসূলকে যদি ডাক দেই বেয়াদবি হবে, কি করব? চিন্তা ভাবনা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি কাঁদতে শুরু করলেন। ফালাম্মা ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ঘুম থেকে জাগ্রত হলেন। ফাকালা আলীগুন হাল সাল্লাইতাল আসর। রাসূল প্রশ্ন করলেন, আলী তুমি কি আসরের নামাজ আদায় করেছো? ফাকালা আলীগুন লা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন আসরের নামাজ আদায় করতে পারি নাই। 2 মিনিটে শেষ করে দিচ্ছি। ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলীন আল্লাহুম্মা কাদ আতাআকা ওয়া রাসূলাক ইজআলিশ শামসা তাশরুকু মাররাতান উখরা। আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে দুইটা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, হযরত আলী তোমার এবং তোমার রাসূলের আনুগত্য করেছে, আসরের নামাজ আদায় করতে পারে নাই গো আল্লাহ। ইজআলিশ শামসা তাশরুকু মাররাতান উখরা, সূর্যটা আপনি আবার উদিত করে দেন। وقالت أسماء بنت أميس رضي الله تعالى عنها رأيت أن الشمس قد غربت ثم طلعت الشمس مرة أخرى بأمر النبي صلى الله عليه وسلم। বর্ণনাকারী সাহাবী আসমা বিনত উমাইস বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর রাসূল হযরত আলীর জন্য দোয়া করতে দেরি সূর্যটা পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে গিয়েছিল। ডুবন্ত সূর্যটা আমার রাসূলের দোয়ার বরকতে আমার আল্লাহ আবার উঠে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। ফাতাওয়াদ্দা আলীগুন, আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করলেন। ওয়া কামা ফিস সালাহ ওয়া আ'আদ্দা সালাতুল আসর, ওযু করলেন, আসরের নামাজ পড়লেন। সুম্মা গাবাতিশ শামস মাররাতান উখরা, আবার সূর্য ডুবে গেল। শুকর বলি সুবহানাল্লাহ।